আমি যে মারা গেছে ওর মামা। আমি ঘটনাস্থলে একটা দিকে যাই, একটা দিকে গিয়ে দেখি যে আমার বোন আছে, হাটের উপর বুট কইরা বান্ধা, গলায় একটা ওড়না দিয়ে বান্ধা ছিল, আর মুখের মধ্যে ওড়না ছিল কিছুটা, আর হাতও বান্ধা ছিল, আর পা ছিল একটা নেট জাল দিয়ে বান্ধা। পরে ওই অবস্থায় তারপরে এমনি অন্য অন্য রুমে ভিতরে কোনো কিছুই আসবাবপত্র ঠিক নাই, ড্রেসিং টেবিলে গ্লাস ভাঙা, তারপরে খাট এলোমেলো তোষক জাগানো, এগুলো সবই ভাঙাচোরা। ওর বাবা ছিল, প্রথমে ওর বাবাই দেখছে, আর ওর মা হলো গোনাপাড়া সরকারি হসপিটালের নার্স, আর ওর বাবা হলো রাধাগঞ্জ ডেন্টালের দোকান। এটা আমরা গেছি ওই সময় একটা। হ্যাঁ, ছেলেটা কলেজে পড়ে কোরালীপাড়া। এমনি ছেলেটা কিছুটা আবার অ্যাড নর্মাল, মানে চোখেও কম দেখে, চশমা করলে চোখে দেখে না। মালামাল এইগুলা বলতে পারবো না সঠিক, এমনি কোনো ওই ধরনের মালামাল নেয় নাই। আমার মনে হয় যে টাকা পয়সা বা সোনা দানা থাকলে এরকম কিছুই নিছে। ওর মা বাড়িতে আসছে। আমি তো আইসে দেখি অনেক লোকজন, ঘরে ঢোকাবে না এত লোকজন। পরে তার মাও ছিল না, মা যে ঘোনাপাড়া ডিউটিতে ছিল, সে রেগুলার যাইয়ে ওইখানে ডিউটি করে, বাড়ি থেকে 7টার আগে বাইরে যায়। সকাল ডিউটি হইলে ওই যায় 8টার ভিতরে তার ডিউটিতে যাই, ওইখানে থাকা লাগে। ফেলানের জায়গা থেকে জায়গা নিয়ে আমাদেরকে সাথে এখন আর সমস্যা নাই, আর কেউ আমাদের কোনো হয় না। এরকম আইসে তো দেখি জিনিসপত্র সব উলট পালট, টাকা পয়সা। এখন ভাইসের সাথে তো সে যেহেতু সুস্থ পাবে না, তার স্ত্রী এই গ্রামটা হলো মানে সবজিতে ফার্স্ট, সবজি গ্রাম, মশলা দিয়ে